হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। এলএস ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আমিও ভালো আছি। তো সকাল সকাল উঠেছি, বাড়িতে যেহেতু অনুষ্ঠান শুরু হয়ে গেছে, তো যাই হোক প্রচুর আর কি খাটাখাটনি, তার মধ্যেও একটা বেশ আনন্দ লাগছে। মানে কি বলো তো, বাড়িতে দেখবে যে কোনো একটা অনুষ্ঠান হলে বেশ একটু গান বাজনা বাজলে তখন কিন্তু মনটা একদম খুশি হয়ে যায়। তো যাই হোক আমি এদিকে রান্না নিয়ে বসে গেছি। আজকে হবে আলুর দম, যেহেতু নিরামিষ, তো শুধু দুপুরেই খাবো। তো তার জন্যে সব অল্প অল্পই রান্না করছি। আর সকালে খাওয়ার জন্য একটু করছি গরম ভাত, টমেটো আলু ভাতে আলু ভাজা। তো এই হচ্ছে সকালের খাবার দাবার। আর দুপুরের জন্য হবে আলুর দম আর টমেটো আলু বেশ একটু মশলা দিয়ে রসা রসা টাইপের করব। আর করব একটু মটরের ডাল, আর করব একটু গোটা গোটা আলু ভাজা। তো চলো রান্নাবান্না সেরে বেরোবো এক জায়গায়। এদিকে রেডি হচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তো রেডি হচ্ছি, রান্নাবান্না করে এখন যাচ্ছি একটু বাজারে। তো বাজারে যাচ্ছি তার কারণ কিছু জিনিসপত্র টুকটাক কেনাকাটি আছে, তো সেগুলো যাচ্ছি কিনতে। আর রান্না মোটামুটি হয়ে গেছে, আমার নিয়েও যাচ্ছে করতে। তো যখন যাচ্ছি তো একটু নামিয়ে দেবো। আর এই যে বাড়িতে কাজ হলে যেটা হয়, মানে তাড়াহুড়ো করে গোছাও, রেডি হও, তো সেটাই এখন আমার অবস্থা। যাই হোক চলো বেরোই। বাজার থেকে কিন্তু আমরা চলে এসেছি। আর ফোনটা আমি বাড়ি রেখে গিয়েছিলাম, তার জন্য ওখানে ভিডিও করতে পারিনি, যেহেতু মাম্মাকে আমি বাড়ি রেখে গিয়েছিলাম। আর ওকে রাখা একটা বড়ই মুশকিল, মানে কেউ ওকে রাখতে পারে না, মানে ও এতটাই দস্যুপনা করে। তো যাই হোক মোটামুটি ফোনটা একটু দিয়ে গেলে তারপরে ও ঠান্ডাই থাকে। তো এদিকে দেখো মোটামুটি সব বাজারঘাট আমাদের হয়ে গেছে। আর মুদিখানার বাজারও করে নিয়েছে দুই ভাই মিলে। আর এদিকে জলের ড্রামগুলোও চলে এসেছে, যেহেতু বিকাল থেকে আর কি রান্না শুরু হবে, রাত্রে যে ভোগ তৈরি হবে তার জন্যে। আর এদিকে ও যাচ্ছে আর কি 4টে কলা গাছ কাটতে, তার কারণ 4টে দেবী ঘর বসানো হবে। আর মাম্মা এদিকে দেখো দৌড়াচ্ছে ওর পাপার পিছু পিছু। আর পিছনে যেহেতু এত পরিমাণে মশা, তো সেই মশার জন্য আর কি ওকে যেতে বারণ করা হচ্ছে। আর এদিকে দেখো মোটামুটি কাকিমা আমাদের বাসি যে কাজগুলো সেগুলো করছে। আর আমি আর এই জামাটা চেঞ্জ করলাম না, ভাবছি একটু কাচাকুচি করে দেব। তো সেই জন্য জামাটা খুললাম না, একেবারে আমি আর কি উঠোনটা একটু ধুতে হবে, তো সেই উঠোনটা ধোয়ার পরে তারপরে আর কি খুলবো, তো ফ্রেশ হব। তো যাই হোক এদিকে মোটামুটি সবজি বাজারও চলে এসছে। সকালবেলা গিয়েছিল দাদা আর মানে ও মিলে, তো দুই ভাই গিয়ে আর কি সবজি বাজারগুলো সব কিছু করে এসছে। আর আমি আমার জন্য বলেছিলাম যে একটু বাঁধাকপি আনতে বেশি করে, তো ওদের তাড়াহুড়োর মধ্যে অতটা এনে উঠতে পারিনি। তো এদিকে নিয়ে এসছে দেখো 2 ব্যাগ আমার জন্যে। তো এগুলো কেটে আর কি শুকিয়ে দেব। আর এরকম মানে সিজনের সবজি যদি আমি অফ সিজনে পাই তো খেতে কিন্তু বেশ ভালোই লাগবে। তো এটাকে আমি কি করব, কেটে বাঁধাকপিটা যেমন কাটে, তো কেটে কুচিয়ে আর কি রৌদ্রে শুকিয়ে রাখলে তো পরে যখন আমি রান্না করব বেশ খেতে ভালোই লাগবে। তো আমি আনতে বলেছিলাম 1 বস্তা, তো ওটা আনার সমস্যা আছে বলে আনতে পারিনি। তো এই যে 2 ব্যাগ নিয়ে এসছে। তো এটাকে আর কি আজকে তো ভাবছি হবে না, আজকেও হবে না, কালকেও হবে না, যেহেতু বাড়িতে 2 দিন অনুষ্ঠান। তো তার জন্যে যখন অনুষ্ঠান একটু মানে হয়ে যাবে, তারপরে চাপটা কমে গেলে ভাবছি কুচিয়ে তারপরে ছাদে রৌদ্রে দেবো। আর এখন যা রৌদ্রের চাপ, মানে তাপ, তো মোটামুটি রৌদ্রে দিলেই মোটামুটি শুকিয়ে যাবে। আর এটা মাঝে মাঝে যখন আবার একটু রান্না করব, মাঝে মাঝে তার আগে একটু রৌদ্রে নিয়ে রাখলে বেশ ভালো হয়। তারপরে যখন রান্না করব এটা কিন্তু গরম জল দিয়ে সে মানে একটু ভিজিয়ে রাখতে হবে, যেহেতু শুকনো বাঁধাকপির কিন্তু এমনি একটা গন্ধ আছে। তো রান্নার আগে যখন একটু গরম জল বেশ ভালো করে ফুটিয়ে জলে ভিজিয়ে রাখলে বেশ ভালো লাগবে রান্না করতে। তো চলো গোছাই। এদিকে দেখো কলা গাছ কাটছে আর মাম্মা এদিকে দাঁড়িয়ে আছে। আর এখানে বাগান সাইড আমাদের, তো এত পরিমাণে মশা থাকে, তারপরেও ওর পাপা আছে, তো ওর পাপার মানে আর কি পাশে দাঁড়িয়ে থাকতে হবে, এটাই ওর কথা, ও কারোর কথা শুনবে না। আর এদিকে দেখো আমাদের পাশেই কিন্তু একটা পুকুর আছে, মানে চান করা হয় না বা জলটা ব্যবহারও করা হয় না, তো শুধু মাছটা চাষ করা হয়। মোটামুটি সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি, গুছিয়ে তারপরে এই যে একদম শেষ ফিনিশিং হচ্ছে এই উঠোনটাকে ধুয়ে দেওয়া। আর আমাদের এদিকে গ্যাস চুলা বা কড়াই টড়াই ওদের নিরামিষ পাত্র যেগুলো আছে বৈষ্ণবদের যেগুলো লাগে আর কি, তো আমাদের এগুলো কিন্তু আলাদা করে ভাড়া করতে হয়নি। তো ওনাদের কাছে আর কি টাকা ধরে দেওয়া হয়েছে, ওনারাই সব কিছু করে নিয়েছে। আর এদিকে দেখো উঠোনটা ধুয়ে নিচ্ছি বেশ ভালো করে। আর কি বলবো, এত পরিমাণে ধুলো, মানে ধুলো টানতে টানতে একদম জীবন শেষ।
উঠোনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি দুজন মিলে ঝাঁটা দিয়ে। তারপরে এবার একটু যে জল আছে সেই জলগুলোকে একটা ভালো কাপড় দিয়ে, মানে শুকনো কাপড় দিয়ে বেশ মুছে দিচ্ছে। আর এদিকে ফ্যানগুলোকেও ছেড়ে দেওয়া হয়েছে। আর এখন কিন্তু বাজে 2:30। তো যাই হোক, বৈষ্ণবরাও কিন্তু এসে যাওয়ার মতো হয়ে গেছে। ওনারা 4টের মধ্যে ঢুকবে, তো তার জন্য আর কি তাড়াহুড়ো করে জায়গাটাকে মুছে তারপর এদিকে ফ্যানটাও ছেড়ে দেওয়া হয়েছে, কারণ ওনারা আসলেই জায়গাটাকে আবার বসার টসার করে দিতে হবে তার জন্যে। তো যাই হোক, এটা করার পরে যাব চান টান করে একটু ফ্রেশ হব আর একটু করব শ্যাম্পু। মানে প্রচুর কষ্ট হচ্ছে, আর এরকম উঠোন ঝাড়ু লাগালে কিন্তু মানে মাজা টাজা পুরো ব্যথা হয়ে যায়। তো চলো, এদিকে দেখো উঠোনটা বেশ সুন্দর করে শুকিয়ে গেছে, আর বেশ ভালো করে মুছেও দেওয়া হয়েছিল যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। এদিকে মাম্মাকে ভাবছি যে একটু ঘুম দেব, কিন্তু কে ঘুমায়। তো আর এদিকে মেয়েও চান করে রেডি হয়ে গেছে, মানে বসে আছে চুলটা আর কি বেঁধে। আর এদিকে দেখো ওনারা যেসব বাসনপত্র এনেছে সেগুলো আর কি ধুয়ে নিচ্ছে। আর বাইরেটাও কিন্তু ওয়েদারটা বেশ সুন্দর, তো বেশ ভালোই লাগছে। আর এক্ষুনি লোকজন চলে আসবে। আমরা এখন বসে আছি আর আমার এত জোরে বাড়িতে গান বাজছে, তো আমার ভয়েসটা হয়তো শোনা যাবে না। আমি একটা শাড়ি পরবো এখন। তো আমাদের বাড়িতে যেহেতু বৈষ্ণবরা আসবে, তো তার জন্যে এখন হরিনাম হবে, সেই জন্যে তো একটু শাড়ি টাড়ি পরবো। আর গান বাজলে বেশ ভালোই লাগে, ঠিক আছে। আজকে হচ্ছে বৈষ্ণব সেবা, আজকে না কালকে। তো আজকে থেকে আর কি হরিনাম হবে। তো ঠাকুরের গান হয়ে গেছে। চলো একটু রেডি হয়ে নিয়ে তারপরে একটা শাড়ি পরবো। আর ওনারা আসুন, তারপরে নাম গান হবে সন্ধ্যাবেলা। বেশ ভালোই লাগে। একদম ঘড়ির কাঁটা কিন্তু 4টে, আর ওনাদের কথাই কথা, সব চলে এসছে ওনারা। আর এদিকে দেখো ওনাদের রাত্রে যেহেতু খিচুড়ি ভোগ আর বাঁধাকপি হবে, তো তার জন্য তোড়জোড় শুরু হয়ে গেছে। এদিকে 2টো চুলা রেডি। আর ওনাদের যেসব বাসনপত্র সব কিছু ওনারা নিজেরাই ধুয়ে নিচ্ছেন। আর ওনাদের বাসনপত্র বা কোনো কিছুতেই আমাদের হাত দেওয়া যাবে না। তো এই যে সবজি টবজি মোটামুটি বের করে সব কিছু রেডি। আর আমি এখন একটা শাড়ি পরবো, তো চলো গোছাই। প্রেমবতী যাইবে আমি যাবি নাচো গাতে এতে গায় যাহার যাবে শ্রীগুরুতা গুণসিন্ধু আদমজা নারবন্ধু জগন্নাথ যতের গীতা প্রভু কর দয়া দেহ করে ভজ ছায়া প্রভু কর দয়া দেহ করে ভজ ছায়া এতে জয় গুরুদেব জয় গুরুদেব। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 তো সব কিছু অনুষ্ঠান মিটে গেছে আজকের মতো। কালকে ভোর থেকে রাত 3টের থেকে আবার শুরু হয়ে যাবে। তো তার জন্য দেখো এখন মাম্মাকে দিয়ে দিয়েছি, আর আমরাও গিয়ে খাওয়া দাওয়া করে নেব, করে একটু শুয়ে পড়বো, কারণ রাত 3টের সময় উঠতে হবে। উঠেই আগে স্নান সেরে তারপরে কিন্তু শাড়ি টাড়ি পরে তারপরে আবার ব্রাহ্মণ মশাই আসবে। কালকে হবে নারায়ণ পুজো, তো তার জন্যে সব কিছু তোড়জোড় করতে হবে। তো চলো সারাদিন কী করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছো তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। তো এইভাবে আমাকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু এগিয়ে যেতে পারবো না। গুড নাইট।